आज আমি নরম গোল গোল আর সফট রুটি বানানোর জন্য প্রথমে 2 কাপ পরিমাণে আটা নিলাম, আন্দাজ মতো একটা লবণ নিলাম আর কিছুটা জল দিচ্ছি। এই জলটা দিয়ে প্রথমে মাখতে শুরু করব, তারপর যতটুকু জল লাগবে সেইভাবে দিতে থাকব। এই আটাটা বেশ নরম আর সফট করে মাখতে হবে। কিভাবে মাখছি দেখুন, মাঝে মাঝে একটু একটু করে জল দিয়ে আটাটা ভালোভাবে মাখতে হবে। এখন বেশ নরম লাগছে। এরপর এইটা আমি ভালোভাবে মেখে নিয়ে এটা 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। 15 মিনিট রেস্টে রাখার পর এটা আরও সফট হয়ে যাবে আর এই চিটচিটে ভাবটা থাকবে না, খুব সুন্দর একটা ডো তৈরি হবে। দেখুন কিভাবে এই আটাটাকে এখন নরম আছে, অত বেশি নরম নেই, কিন্তু এটা আমি শুকনো যে আটা আছে এই আটা কি ছড়িয়ে দিয়ে ভালোভাবে এটা আরও 15 মিনিট মেখে নেব। এই 15 মিনিট মাখার পর দেখবেন ডোটা খুব সুন্দর একটা সফট আর বেশ মোলায়েম দেখতে হয়েছে। একদম হাতটা ডাবালে দেখবেন হাতে লাগছে না, অথচ সফট আছে। এইভাবে আটাটা ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর আমি এটা একটা সাইজে রুটির আকারে কেটে নেব। গোল গোলভাবে কেটে নিচ্ছি। এটা কাটার মানে যেমন রুটির মাপ, আপনারা যেমনভাবে রুটি তৈরি করেন ঠিক সেইরকম মাপে ছোটো ছোটো করে কেটে নেবেন। এটা কাটার পর এরপরে যে ব্যাপারটা আছে সেটা খুব ধ্যান দিয়ে দেখবেন যে কিভাবে রুটি গোল গোল হবে আর সফট হবে। এই যে হাতে আমি খুব সুন্দরভাবে একটা ডোটা তৈরি করছি, এইভাবে খুব সুন্দরভাবে ডোটা তৈরি করবেন। দুটো হাতে তালুর উপর রেখে আর খুব চাপ দিয়ে ডোটা এমনভাবে তৈরি করবেন যাতে এর কোনো ফাটা দাগ থাকবে না আর কোনো যে একদম মোলায়েম মসৃণ দেখাবে ডোটার মধ্যে একদম কোনো সফট বা কোনো দাগ ফাটা ফাটা দাগ থাকবে না। ঠিক এই রকম দেখতে হবে ততক্ষণ এই হাতের তালুর মধ্যে দিয়ে ডোটা তৈরি করবেন। দেখুন কি সুন্দরভাবে আমি তৈরি করেছি, কোনো ফাটা দাগ নেই, কোনো ক্র্যাক নেই। এবার এটাকে নিয়ে যে কোনো কিছুভাবে আপনারা বেললে দেখবেন একদম গোল গোল পুরো রুটি তৈরি হয়েছে। আজ আপনাদের দেখানোর জন্য আমি গ্লাস দিয়ে রুটিটা তৈরি করব। দেখুন গ্লাসের সাহায্যে রুটিটা আমি তৈরি করছি, বেলনি দিয়ে বেলছি না, গ্লাস দিয়েই বেলছি। এই গ্লাস দিয়েই বেলার মতলব হলো আপনারা বুঝতে পারবেন যে গ্লাস দিয়ে কেন বেলছি। যে কোনো জিনিস দিয়েই আপনারা বেলতে পারেন, কিন্তু দেখুন রুটিটা একদম সম্পূর্ণ গোল গোল হচ্ছে আর একদম কোনো ফাটা ফোটা কোনো দাগ নেই। চারিদিকটা দেখুন, পুরো রাউন্ডটা দেখুন, একদম সফট আর গোল গোল পারফেক্ট রুটি তৈরি হয়েছে। এইভাবে আপনারা যদি ডোটা তৈরি করেন, ডোটা তৈরি করার সময় আপনার ধ্যান দিতে হবে, তাহলে দেখবেন রুটি গোল গোল হবে আর সফট রুটি হবে। এরপর আমি ভাজবো। দেখুন আমি কিছুটা দেখানোর জন্য এই কিছুটা রুটি বানিয়েছি, পরে আমি আরও কিছু রুটি বানিয়ে নেব। এখন আমি ভাজবো ইন্ডাকশান ওভেনে। কিভাবে আপনারা গোল গোল আর এমনি ফোলা ফোলা রুটি তৈরি করবেন ভালোভাবে ধ্যান দিন, খুব ভালোভাবে দেখতে থাকুন। এই প্রথমে আমি রুটিটা দিয়েছি, একটু বুটবুট ছোট ছোট একটা বুটবুট উঠেছে। এটার পরে আমি রুটিটাকে পাল্টে দিলাম। রুটিটা পাল্টানোর পরে দেখবেন যে হালকা একটা লাল লাল ভাব হয়েছে, এদিকেও ছোট ছোট বুটবুট একটা হয়েছে। এরপরে এই রুটিটা আমি একটু চারিদিকে একটু চেপে চেপে সেঁকে নিচ্ছি, কেন চারিদিকটা উঁচু হয়ে যায়। সেঁকার ফলে আমাদের রুটির মাঝখানটা বেশ ভাজা হয়, কিন্তু চারিদিকটা কাঁচা কাঁচা থাকে। এটাকে ভালোভাবে সেঁকে নিতে হবে। সেঁকার পরে দ্বিতীয়বার যখন আমি পাল্টাবো তখন ওই পিঠটা বেশ ভালো ভাজা হবে। এইভাবে রুটিটাকে দেখে নেবেন। দেখুন আমার রুটির যে উল্টো সাইডটা এটা খুব ভালোভাবে ভাজা হয়েছে। এরপর দেখছেন যে কীভাবে আমি হালকাভাবে এটাকে চাপ দিচ্ছি আর রুটিটা পুরো ফুলে বেলুনের মতো হয়ে গেছে। সুন্দর একটা সফট রুটি তৈরি হয়েছে। দেখুন কিভাবে অল্প সময়ের মধ্যে গোল গোল আর ফোলা ফোলা রুটি তৈরি হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে ততটাই সফট আর একদম ফোলা ফোলা, খেতেও খুব সুন্দর টেস্টি একটা রুটি তৈরি হবে। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করুন। কিভাবে আমি এইভাবে তৈরি করছি, আমার ভিডিওটাকে ফলো করুন, দেখুন কিভাবে আমি রুটিটা তৈরি করেছি। আর যে কোনো জিনিস দিয়ে আপনারা বেলতে পারেন। দেখলেন তো আমি গ্লাস দিয়ে বেলেও রুটিটাকে গোল গোল তৈরি করেছি। এই জন্য রুটি গোল গোল তৈরি করার জন্য শুধু বেলনি প্রয়োজন নেই, যে কোনো জিনিস দিয়ে আমরা বেলে রুটিটাকে তৈরি করা যায়, যদি আপনারা আটাটাকে ভালোভাবে মাখেন। আর আটার যে ডোটা আছে ওইটা হাত দিয়ে খুব ভালোভাবে ওই ডোগুলো তৈরি করবেন। গোল গোল যে
বলগুলো তৈরি করেছি ওইগুলো খুব ভালোভাবে তৈরি করবেন, দেখবেন রুটিটা অটোমেটিক আপনার গোল গোল সাইজে এসে যাবে। আর ভাজার সময় আপনি ধ্যান দেবেন, প্রথমে যে সাইডটা খুব হালকা ভাজবেন, পরের সাইডটা দ্বিতীয় সাইডটা যখন ভাজবেন তখন একটু বেশি পরিমাণে ভাজবেন, তারপরে দেখবেন ওটা হালকা করে প্রেস করতে করতে একদম রুটিটা পুরো গোল গোল দেখুন বেলুনের মতো তৈরি হচ্ছে। প্রত্যেকটা রুটি আপনার ফুলবে, কোনো চিন্তা নেই। এইভাবে যদি আপনারা প্রতিবারে রুটি তৈরি করার সময় এইটাই ফলো করেন, তাহলে দেখবেন খুব ভালো একটা সফট আর গোল গোল রুটি তৈরি করতে পারছেন।